দর্শক, সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। এবারে উত্তরবঙ্গের শীত পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রায়হান শোভক্তগিন। রায়হান, শীতের তীব্রতা কেমন বেড়েছে নীলফামারীতে? নীলফামারীতে শীতের তীব্রতা মানে তাপমাত্রা কমতে কমতে একদম শৈত্যপ্রবাহের মুখোমুখি। আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4। আপনি জানেন যে 10-এর মধ্যে তাপমাত্রা নেমে গেলে কিন্তু তাকে শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। নীলফামারীতে এখন তাপমাত্রা শীতের পরিস্থিতি যদি বলি সেরকমটাই। এমন এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে এই যে এখন বেলা প্রায় 8টা বেজে চলেছে, বাজতে চলেছে, কিন্তু এই মুহূর্তেও কিন্তু গাড়ি ঘোড়া সবকিছুকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে বা ইন্ডিকেটর জ্বালিয়ে আসলে পথ চলতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাও বেড়ে গেছে সড়কে অনেকটা, বিশেষ করে গ্রাম্য জায়গাগুলোতে রাত 7টা-8টার পরে কিন্তু আর কিছুই দেখা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ভিজিবিলিটি অর্থাৎ দৃষ্টিসীমা প্রায় 200 থেকে 250 মিটারের বেশি নয় কোনোভাবে। এরকম একটা পরিস্থিতিতে চলাচল করতে কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। এছাড়া শীতের যে তীব্রতা, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে এই শীত কিন্তু আসলে কমতেই থাকবে, শীত তাপমাত্রা কমতে থাকবে এবং এই মাসের শেষ নাগাদ বা জানুয়ারি মাসের শুরুতেই প্রথম সপ্তাহে হয়তো আরো মাঝারি ধরনের বা ভারী ধরনের শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এই সব কিছু মোকাবেলা করে শীতার্ত মানুষের অবস্থা কিন্তু খুবই করুণ এখানে। বিশেষত যারা ছিন্নমূল স্টেশনে, বাস স্ট্যান্ডে বা এরকম জায়গায় ঘুমাতে বাধ্য হয়, যে সমস্ত ছিন্নমূল মানুষ রাস্তাঘাটে থাকে, তাদের অবস্থা খুবই খারাপ। এছাড়া নিম্নবিত্ত যারা রয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে শীতজনিত রোগের একটা প্রভাব দেখা গেছে। হাসপাতালগুলোতে ভিড় করছে এই ধরনের শীতজনিত রোগের রোগীরা। পাশাপাশি যে অবস্থাটা, যে এইরকম যদি চলতে থাকে, প্রশাসনের নজর দিতে হবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। কিছু কিছু সামাজিক সংগঠন কম্বল বিতরণ করছে, কিন্তু প্রশাসনের এখনো সেরকম অবস্থা নেই। শ্রেয়া, এই ছিল শীতের খবর নীলফামারী থেকে। ধন্যবাদ রায়হান আপনাকে। এবারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, আপনি আমাদেরকে জানাবেন যে সেখানে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যাটা আসলে কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি শ্রেয়া, গেল প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়ছে এবং গত কয়েকদিন ধরে যে বয়ে চলা হিমেল হওয়ার কারণে কিন্তু সেই শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে এবং এই কনকনে শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর যে শীতজনিত রোগের আক্রান্তের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। আমরা প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে ঘুরে যেটা দেখেছি, এখানে কিন্তু শিশু, বৃদ্ধ সহ যারা নানা বয়সী মানুষ কিন্তু চিকিৎসা নিতে ভিড় করছেন, যাদের অধিকাংশই শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়রিয়া সহ নানান ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তথ্য তুলে ধরি, এখানে কিন্তু 20 বেডের যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু এখন 105 জনের মতো ভর্তি রয়েছেন, অর্থাৎ 5 গুণ বেশি কিন্তু রোগী কিন্তু এখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি যে ঠান্ডাজনিত যে ওয়ার্ড রয়েছে, নিউমোনিয়া ওয়ার্ড, সেখানে কিন্তু 27 বেডের তুলনায় 65 জন ভর্তি থেকে কিন্তু এখন চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ সেখানেও কিন্তু 3 গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এই রোগীর কিন্তু অত্যধিক চাপ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে কিন্তু অধিকাংশ রোগীকে মেঝেতে থেকে এই চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যে কারণে এই কনকনে শীতের মধ্যে কিন্তু তারা অনেকটা মাটিতে থেকে চিকিৎসা নেওয়ার কারণে তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রোগীরা জানিয়েছেন যে যারা সদর হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগের চিকিৎসার বেশ কিছু ইনজেকশন, এছাড়া যে চিকিৎসা সামগ্রী যেমন ক্যানোলা বা অন্যান্য সামগ্রী রয়েছে, এগুলোর কিন্তু ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি থাকার কারণে কিন্তু তাদেরকে বাইরের ফার্মেসি থেকে অধিক খরচ দিয়ে কিন্তু তাদেরকে ওষুধ বা চিকিৎসা সামগ্রী কিনে আনতে হচ্ছে, যে কারণে কিন্তু তাদের দুর্ভোগ অনেকটা বেড়েছে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে 250 বেডের সদর হাসপাতালে 400-এর বেশি রোগী ভর্তি রয়েছে, যে কারণে তাদের এই সমস্যাটুকু রয়েছে। তবে এই সমস্যার সমাধানে তারা ঊর্ধ্বতন মহলে আলোচনা করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।